আল্লাহ বলছেন আসমান পৃথিবী জমিনকে আমি আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছি। কোন বার থেকে শুরু হয়েছে? রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। এই 6 দিনে আল্লাহ সৃষ্টি করেছে। শনিবারে আল্লাহ কিছুই সৃষ্টি করেনি। আর এই জিনিসগুলো তৈরি করেছেন যেদিন, পৃথিবী সৃষ্টি করেছেন যেদিন, সেই দিন ছিল মুহররম মাসের 10 তারিখ। আমরা বুঝি না মুহররম মাসের 10 তারিখ, এই আজকের দিনটা, রাতটা নিয়ে না আমরা লোককে ওয়াজ করে করে বেড়াই একটা ঘটনা নিয়ে। কি? হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শহীদ হয়েছেন। এই একটাই ঘটনা লোককে বলি, শুনে নিন। এই মুহররম মাসের 10 তারিখে এই পৃথিবীতে আল্লাহ পাক পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত 313টা ঘটনা ঘটিয়েবে। কটা? 313টা। তার মধ্যে 312টা ঘটনা ঘটে গেছে। 312টা ঘটনা ঘটে গেছে, আর একটা ঘটনা বাকি আছে। সেটা কি জানেন? কিয়ামত, মানে পৃথিবী ধ্বংস, ওইটাই বাকি আছে। তার মধ্যে 312টা ঘটনার ভিতরে 312 নাম্বার ঘটনাটা হলো 680 খ্রিস্টাব্দে মার্চ মাসের 17 তারিখ। বারটা ছিল শুক্রবার, মুহররম মাসের 10 তারিখ। কারবালার প্রান্তরে 55 বছর বয়স ছিল হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত বছর? এগুলো মনে রাখবেন। খালি কারবালা কারবালা করে চিল্লালে হবে না, আগে জানতে হবে ইতিহাসটা। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন কত ছিল বাবা? 55 বছর বয়সে 50 জন লোককে নিয়ে, কজন 50 জন লোককে নিয়ে কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন। এটা ছিল পৃথিবীর ইতিহাসে 312 নাম্বার ঘটনা। তার আগে 311টা ঘটনা ঘটে গেছে, 50টাও আমরা জনগণকে বলি না। ঠিক না বেঠিক? আসেন, আচ্ছা আমি কিছু বলি আপনাদের, বাপেরা ভালো করে শুনে নেবেন। তা আসুন, আগে আমরা প্রথম টপ করে আমাদের ভূমিকাটা একটু জেনে নিই। 1 নাম্বার কি বলেছি? আল্লাহর পরিচয় 4টে বলে দিয়েছি। নবীদের পরিচয় 3টে। কটা? 3টে। কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ হলো, সর্বপ্রথম হলো কোরআন মাজিদ নাজিল করা। চলুন, আমরা যে নবীর উম্মত সেই নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন এখন সেই নবীর পরিচয়টা আমরা প্রথম জেনে নিই। আগে আল্লাহর পরিচয় জেনেছেন, তারপরে নবীর পরিচয় জানুন, তারপরে অন্য পরিচয় জানবেন। ঠিক না বেঠিক? মাথায় রাখুন, স্তরটা ঠিক রাখবেন। আচ্ছা, এই 3টে আঙুল দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আরে ভাই বলুন না। এইটা তা ধরুন, এই আল্লাহ, এটা নবী, এটা বান্দা। কিছু বুঝতে পারছেন? আপনি আল্লাহকে পেতে গেলে নবীকে অনুসরণ করতে হবে। আপনি নবীকে নিয়ে শুধু চললে হবে না, আল্লাহকে বাদ দিলে হবে না। আবার নবীকে পেতে গেলে কি করতে হবে? আল্লাহকে ধরতে হবে। এবার দেখুন লাইনটা ঠিক আছে। আপনি আল্লাহকে অনুসরণ করুন, তারপর নবীকে অনুসরণ করুন, তারপরে আপনি চলুন, দেখবেন দুনিয়াতে শান্তি, আখেরাতে জান্নাত 100%। আল্লাহ কোরআনে কি বলেছে? কোরআন মোতাবেক জীবনযাপন করুন, নবী কিভাবে চলেছেন সেইভাবে জীবনযাপন করুন, ব্যাস যথেষ্ট। কি জি বুঝতে পারছেন? এই জন্য আমরা বলি আমরা 4টে জিনিসকে মানি: কোরআন, হাদিস, এজমা আর কিয়াস। এই 4টে জিনিসকে আমরা মানি।
মনে রাখবেন। চলুন, আমরা যে নবীকে মানি, যে নবীকে অনুসরণ করি, যার উম্মত আমরা, তিনি হলেন আখিরি নবী, নবীকুলের সর্দার সৈয়দুল মুরসালিন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন তার পরিচয়টা আমরা একটু জেনে নিই। চলুন দেখি। আচ্ছা, আমাদের নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কোন বংশে বাপ? কুরাইশ। কুরাইশ কার নাম? শুনে নিন। মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ, আবদুল্লাহর বাপের নাম আব্দুল মোত্তালিব, আব্দুল মোত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আবদুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মোত্তালেব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধবার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ, নবীর বাপের নাম আবদুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময়। আরবের মক্কা নগরী, কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, কটা কটা কটা? নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আবদুল্লাহ। এবারে আসছি নবীর ছেলে। নবী কি বোম ফাটাচ্ছে নাকি? ও বাইক। আসলে মেটিয়াপুরুজের ছেলেরা, মেটিয়াপুরুজের ছেলেরা এরা অনেক সময় এমন অতিরিক্ত হয়ে যায়, কিছু কিছু ছেলে সমস্যা করে। না বাবা, এগুলো করো না বাপ, ঠিক না, এগুলো ঠিক না। আজকে তুমি ইয়াং আছো, যুবক আছো, হ্যাঁ, এই মুরব্বী বুড়োগুলোকে জিজ্ঞাসা করুন, এক সময় খুব চলেছে, এখন আর কিছু চলে না, চুপচাপ বাবা চলে না, গিয়ে যাই। এবারে আসছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর 7টা ছেলে মেয়ে। কটা? 7টা। 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলের নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। আলীর সঙ্গে মা ফতেমার বিবাহ হয়েছিল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আম্মাজান ফতেমার বিবাহ দিলেন নবীজি। তো আলী এবং ফতেমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন 2টো সন্তান দিয়েছিলেন, একজনের নাম হাসান আর একজনের নাম হোসাইন। তাই তো বাবা? আচ্ছা, কারবালার ঘটনাটা হলো 312 নম্বর ঘটনাটা হলো এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদকে কেন্দ্র করে। তার কত মানে মানে ইয়েছে, কত পরের ঘটনা এগুলো, ঠিক না বে ঠিক? চলো এবার আসছি পৃথিবীর শুরু থেকে। এই পৃথিবীর শুরু হয়েছিল যেদিন, সেদিন ছিল মহরম মাসের 10 তারিখ, ঠিক আছে, শুক্রবার। এটা মনে রাখবেন। পৃথিবীর সর্বপ্রথম যিনি মানুষ, আচ্ছা পৃথিবী শুরু হয়ে প্রথম আল্লাহ কি করলেন? সর্বপ্রথম আল্লাহ পাক আকাশ থেকে পানি বর্ষণ করেছিলেন, সেদিন ছিল মহরম মাসের 10 তারিখ। চলুন এরপরে আসছি পৃথিবীর সর্বপ্রথম মানুষ, তার নাম হলো হজরতে আদম আলাইহিস সালাম। আদম নবীকে আল্লাহ পাক যেদিন তৈরি করেন, সেদিন ছিল মহরম মাসের 10 তারিখ। এবার আসছি আদমের বাম পাশের হাড় দিয়ে মা হাওয়াকে তৈরি করেছিলেন। যেদিন মা হাওয়াকে তৈরি করলেন, সেদিন ছিল মহরম মাসের 10 তারিখ। খালি গুনতে শুরু করুন, খালি একটাই ঘটনা ঘটেছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু শহীদ হয়েছিলেন বাবা। হ্যাঁ,
এই জিনিসগুলো আপনাদের জানতে হবে না, এগুলো জেনে রাখা দরকার। চলেন বাবা, এবারে আসছি। আদম আর হাওয়ার জোড়া জোড়া সন্তান হতো। কি বললাম? মানে একটা ছেলে একটা মেয়ে, জোড়া জোড়া সন্তান হতো। তো আদম নবীর প্রথমে যে সন্তান জন্মগ্রহণ করেছিলেন যেদিন, সেদিন ছিল মহরম মাসের 10 তারিখ। আদমের জোড়া জোড়া সন্তান হাবিল কাবিল, আকলিমা আর গাজা, ক্রস চিহ্নে বিয়ে হতো। বুঝতে পারছেন? তো বিবাহ হওয়ার পর এই বিবাহকে কেন্দ্র করে হাবিল কাবিল 2 ভাই আর 2 বোন, আকলিমা আর গাজা। কি বললাম? এই নামগুলো মনে রাখুন। তো একে অপরকে ঝগড়ায় লিপ্ত হয়েছিল, হাবিল কাবিলের যুদ্ধ হয়েছিল জানেন। কাবিল হাবিলকে হত্যা করেছিল। তো যেদিন কাবিল হাবিলকে হত্যা করে, পৃথিবীর প্রথম হত্যা, সেদিন ছিল মহরম মাসের 10 তারিখ। এরপরে আসছি, আদম আলাইহিস সালাতু সালাম গন্ধম ফল খেয়েছিল জানেন? আর শুনেছেন? শোনেন, আদম নবী প্রথমে ফলটা খায়নি, মা হাওয়া প্রথম ফলটা খেয়েছে। আর শয়তান গিয়ে মা হাওয়াকে বলছে, এই ফলটা খাও, খেলে তোমরা আরও তোমাদের রূপ বেড়ে যাবে, অনেক কিছু লোভ দেখালো, অনেক দিন বাঁচবে ইত্যাদি ইত্যাদি। তো মা হাওয়া প্রথম ফলটা খেলো, খাবার পরে আদম নবীকে বলছে, স্বামীকে বলছে, আমি খেয়েছি, খুব ভালো, আপনি খেয়ে দেখুন। আরে আদম নবীও খেয়ে নিলেন। আল্লাহ পাক করলেন কি, আদম আর হাওয়ার পোশাকগুলো, পুরুষ পোশাকগুলো কি হলো, উলঙ্গ হয়ে গেল। তো জান্নাতের ভিতরে প্রত্যেকটা গাছের কাছে গিয়ে পাতা চেয়েছিল, কোনো গাছ পাতা দেয়নি। একটা গাছ পাতা দিয়েছিল, আদম নবী নিয়েছিলেন 3টে পাতা আর মা হাওয়া নিয়েছিলেন 5টা পাতা। এখান থেকে ধরা হয়, অনেকে বলেন বেটা ছেলে মারা গেলে 3টে কাপড়, মেয়ে ছেলে মারা গেলে 5 কাপড়। যাই হোক, এরপরে আদম নবী গন্ধম ফল খেলেন, মা হাওয়া খেলেন। খাওয়ার পর পৃথিবীতে আল্লাহ পাক ওদেরকে পাঠিয়ে দিলেন। যেদিন আদম আর হাওয়া পৃথিবীতে নামলেন, কোথায় নেমেছিলেন? মাউন্ট এভারেস্ট, মনে রাখবেন। নামার পর 2 জন 2 দিকে গেলেন। আদম গেলেন দক্ষিণ দিকে। যেদিন আদম নবী পৃথিবীতে নামলেন, মা হাওয়া নামলেন, সেদিন ছিল মহরম মাসের 10 তারিখ। এরপরে অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, নাকি অন্য আলোচনা করব? হ্যাঁ, এটা চলবে? ঠিক আছে, চলেন। এবারে আদম নবী করলেন কি, আদম গেলেন দক্ষিণ দিকে, সিংহল, শ্রীলঙ্কায়। যে জায়গায় আদম নবী থাকতেন ওই জায়গাটার নাম কি জানেন? বর্তমান এখন নাম হলো এনুভাদাবাদ। কি বললাম? এনুভাদাবাদ। ওই জায়গায় একটা পাহাড় আছে, আর ওখানে আদম নবীর পায়ের ছাপও আছে। বুঝতে পারছেন? আদম নবীর পায়ের ছাপ আছে। তবে ওই জায়গাটা এখন মুসলমানদের আয়ত্তে নেই, ওই জায়গাটা ওই বৌদ্ধদের আয়ত্তে আছে, মনে রাখবেন। এবারে আদম থাকে শ্রীলঙ্কায়, ওই এনুভাদাবাদে, আর মা হাওয়া থাকে জেদ্দায়, উত্তর দিকে চলে গেল জেদ্দায়, মরুভূমি এলাকা, খুব কষ্ট। আদম আর হাওয়ার মিলন ঘটালো কে? শুনে নিন। আদম হাওয়াকে মিলন ঘটিয়েছিল, মানে ওই শ্রীলঙ্কা থেকে আর জেদ্দায় এক জায়গায় করলো স্বামী স্ত্রীকে। কে জানেন? একটা পাখি। পাখি আল্লাহর নবী বলেছেন, মেশকাত শরীফে আছে, তোমরা 4টে প্রাণীকে মেরো না। 1 নাম্বার হলো পিঁপড়ে মারা নিষেধ। পিঁপড়ে, কোন পিঁপড়ে জানেন? ওই কালো কালো পিঁপড়ে গায়ে পায়, ওই পিঁপড়ে মারা নিষেধ। এই পিঁপড়ে মারা নিষেধ বলেছি বলে লাল লাল কাঠ পিঁপড়ে 4টে লুঙ্গির ভেতর ঢুকে গেছে, আর মারবেন না, আধ ঘন্টা পরে বুঝতে পারবেন কি অবস্থা। যাই হোক, পিঁপড়ে মারা নিষেধ। কোন পিঁপড়ে? ওই কালো কালো পিঁপড়ে। আর ওই
লাল লাল যে কামড়ায় বলতা ভীমরুল ওদের মারবেন, তার হাদিস কি? আল্লাহর নবী বলেছেন উক্তুলুল মুজি কবলাল ইজা, কষ্টদায়ক জন্তু কষ্ট দেওয়ার আগেই তুমি তাকে মেরে দাও। এজন্য সাপ আপনাকে সাপ কামড়ানোর আগেই সাপকে আপনি মেরে দিন। বলতা ভীমরুল আপনাকে কামড়ানোর আগেই আপনি তাকে মেরে দিন, এটা হাদিসে আছে। কিছু বুঝতে পারছেন? আপনি কেন মারবেন? হাদিসটা কি? অবলা জন্তুকে মেরে দেবেন? কারণ হচ্ছে এইটাই, উক্তুলুল মুজি কবলাল ইজা। এই হাদিসটা মনে রাখবেন, কষ্টদায়ক বস্তু কষ্ট দেওয়ার আগেই তুমি তাকে মেরে ফেলো, এটা হাদিস। ব্যাস। এবারে আসছি 1 নম্বর পিঁপড়ে, 2 নম্বর হলো মৌমাছি। মৌমাছি মারা নিষেধ। বাবা মধু খাবেন ঠিকই, মৌমাছিকে পুরো আগুন দিয়ে পুড়িয়ে দেবেন না, খবরদার, গোনা হবে। 3 নম্বর হলো হুদহুদ বলে একটা পাখি। কি পাখি? সুলাইমান নবীর যুগে এই পাখির খুব গুরুত্ব ছিল। এই পাখির ঘ্রাণ শক্তি এত বেশি, ইউটিউবে সার্চ করবে হুদহুদ পাখি, পেয়ে যাবে দেখতে কেমন। তো হুদহুদ পাখিকে আল্লাহ পাক এত ঘ্রাণ শক্তি দিয়েছিলেন সুলাইমান নবীর জামানায়। সুলাইমান নবী যেখানে যেতেন ওই হুদহুদ পাখিকে সঙ্গে নিতেন, আর হুদহুদ পাখিকে বলতেন এই কোথায় পানি আছে দেখতো। হুদহুদ পাখি একটু ঠোঁটটা এরকম নেড়ে বলে দিতেন হে আল্লাহর নবী এই জায়গায় পানি আছে, আর জেনেদেরকে বলতেন পানি খোঁড়া শুরু কর। ওখান থেকে পানি তুলে ওযু করতেন, নামাজ আদায় করতেন। বুঝতে পারছেন? এগুলো মনে রাখবেন। এরপরে আসছি 4 নাম্বার হলো, এটাই ইম্পর্টেন্ট, সুরাত বলে একটা পাখি। সুরাত পাখি, এটা আরবি ভাষা, বাংলা নয়, আরবি। বাংলায় বলে আড়ি কোকিল। আড়ি কোকিল পাখিটার দেখতে কেমন? ঠোঁটটা লাল, পা দুটো লাল, গায়ে আর কালো হলুদ ছিটা। বুঝতে পারছেন? ওই পাখিকে আল্লাহ পাক, কেউ বলেছেন আড়ি কোকিল ওকে বলা হয়। এক কথায় ওই পাখিকে আল্লাহ বলেছিলেন, এই পাখি আদম সেই শ্রীলঙ্কায় আছে এনুভাদাবাদে, ওখান থেকে রাস্তা দেখিয়ে নিয়ে হাওয়ার সঙ্গে একটা মাঠে একত্রিত করে দে। তো আদম নবীকে ওই পাখি রাস্তা দেখিয়ে নিয়ে এই ভারতবর্ষ হিন্দুস্তানের উপর দিয়ে আদম নবী হেঁটে গিয়েছিলেন। গিয়ে যে মাঠে আদম আর হাওয়া এক জায়গায় হলেন, সেই জান্নাত থেকে নামার পর আদম আর হাওয়া এক জায়গায় হলেন, ওই মাঠটার নাম হলো আরাফাতের ময়দান। আরাফাত মানে কি? পরিচিত। আদম হাওয়া ওই জায়গায় পরিচিত হয়েছিল বলেই জায়গাটার নাম হলো আরাফাতের ময়দান। যেদিন আদম নবী আর আদম আর মা হাওয়া যেদিন ওই পাখির মাধ্যমে ওই আরাফাতের ময়দানে সাক্ষাৎ করেছিলেন, সেদিন ছিল মহরম মাসের 10 তারিখ। অসুবিধা হচ্ছে? এগুলো শুনে যান। কবে মরবো আমি জানি না, হায়াত মউত আল্লাহর হাত। তবে বাবা নিয়ে আসছেন যখন, এই কথাগুলো একটু শুনে যান, লাভ হবে, লস হবে না। ইতিহাসটা একটু জেনে যান। চলুন এরপরে আদম নবীর দোয়া। আদম নবী গন্ধম ফল খেয়েছিল, সকলে জানেন। আল্লাহর কাছে কেঁদেছিল। কি বলে কেঁদেছিল? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আল্লাহ, তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও, আমরা খুব নিজেদের উপরে জুলুম অত্যাচার করেছি। আল্লাহ, তুমি যদি আমাদের গুনাহ মাফ না করো, আমরা সকলে ধ্বংস হয়ে যাব। এই বলে আদম নবী আল্লাহর কাছে কেঁদেছিলেন। যেদিন আদমের দোয়া আল্লাহ পাক বললেন, আদম তুমি উপরের দিকে চাও। আদম নবী দেখলেন, উপরের দিকে যখন তাইলেন, দেখছেন আল্লাহর আরশে আজিমে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আদম নবী বলেছিলেন, আল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে বুঝলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহটাকে
তো বলল এই মুহাম্মদ এমন মুহাম্মদ, এ হলো আমার প্রিয় রসুল। আমি আল্লাহ পাকেই সৃষ্টি করেছি, এর নূরকে সৃষ্টি করেছি, অতএব এ হবে নবী কুলের শ্রেষ্ঠ, মানব জাতির শ্রেষ্ঠ, কুল কায়নাতের শ্রেষ্ঠ। এই জন্য আমি আল্লাহকে অত্যন্ত ভালোবাসি, আমার পাশেই ওর নামটা রয়েছে। আদম নবী বললেন আল্লাহ ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি আমার সন্তানের মধ্য থেকে? বলে হ্যাঁ। বলে আল্লাহ আমি আমার ওই সন্তানের ওসিলা দিয়ে দোয়া চাইলাম, দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহ বলে আদম রে, তোর দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। যেদিন আদমের দোয়া কবুল হয়েছিল সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। কিছু বুঝতে পারছেন ইতিহাস? আমার বাপেরা এগুলো মাথায় রাখো। চলুন এরপরে করলো কি, আদম নবীর পরে আদম নবীর জোড়া জোড়া সন্তান হতো। কি বললাম বাবা? জোড়া জোড়া সন্তান হতো। একটা সন্তান বেজোড় হয়েছিল, একটা সন্তান বেজোড় হয়েছিল। সেই সন্তানটার নাম কি জানেন? হযরতে শীস আলাইহিস সালাতু সালাম। ওই শীস নবী যেদিন জন্মগ্রহণ করে সেই দিন ছিল এই মুহররম মাসের 10 তারিখ। এরপরে আসছি হযরতে নূহ বলে একজন নবী, নাম শুনেছেন? আচ্ছা আদম নবী কতদিন বেঁচে ছিল জানেন? 1000 বছর। কত কত? 1000 বছর বেঁচে ছিলেন। 7 হাত লম্বা, 7 হাত চওড়া আদম নবী। কত হাত লম্বা? 60। 60 60 হাত লম্বা ছিল আদম নবী। এখন তো মানুষ আস্তে 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 বেঁটে হতে হতে একেবারে ছোট, একদম আরও ছোট হয়ে যাবে। আরও আপনি দেখবেন অনেক দেশের মানুষ আছে দেখবেন আরও কত বেঁটে। ভারতের মানুষ তো কমসে কম 5 ফুট থেকে 7 ফুটের মধ্যে, আর অন্যান্য দেশের মানুষ দেখবেন 3 ফুট, 3.5 ফুট, 4 ফুট, খুব মেরে কেটে 5 ফুট। এমনও মানুষ আছে গো বাপ, দেখবেন। তো নূহ নবী যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। এবারে নূহ নবী করলেন কি, 950 বছর বেঁচেছিলেন। কত কত? 950 বছর নূহ নবী বেঁচেছিলেন। নূহ নবী তার দুনিয়ার মানুষকে কি করলেন? আল্লাহর দাওয়াত দিলেন। কি বললেন মানুষকে? নূহ নবী মানুষদেরকে কি বললেন? উম্মতদেরকে কি বললেন? ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়াতিউন ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। আরে নূহ নবী তার কওমের মানুষদেরকে কওমের লোকেদের বলতে লাগলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি হলাম সত্যবাদী একজন রসুল। ফাত্তাকুল্লাহা ওয়াতিউন, তোমরা আমাকে অনুসরণ করো আর আল্লাহকে ভয় করো। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমি কি তোমাদের কাছে কোনো টাকা পয়সা চাইছি? আমার বদলা একমাত্র আল্লাহই দেবে। নূহ নবী 950 বছর ডাক দিলেন, তার কথা শুনলো না অনেক মানুষ। অবশেষে করলো কি, নূহ নবীর স্ত্রী 2টো নবীর বউ ঈমান আনেনে। কটা নবীর বউ? 2টো নবীর বউ ঈমান আনেনে। 2টো নবীর বউ ঈমান আনেনে। একটা নবীর নাম হলো নূহ নবী, আর একটা নবীর বউয়ের নাম নবীর নাম হলো লূত নবী। কি বললাম? লূত নবী আর নূহ নবী। নূহ নবীর বউয়ের নাম ছিল ওয়াহিলা। কি বললাম? ওয়াহিলা। আর লূত নবীর বউয়ের নাম হলো ওয়াএলা। মনে থাকবে? সহজ করে দিলাম, ওয়াহিলা ওয়াএলা, এটা মনে রাখবেন। নূহ নবীর বউয়ের নাম ছিল ওয়াহিলা। নূহ নবী তার স্বামীকে কি বলতো? নূহ নবীর স্ত্রী নূহ নবীকে কি বলতো জানেন? হুয়া মাজনুন, ও একটা পাগল, ওর কথা কেউ শোনো না। নূহ নবীর বউ নূহ নবীকে বলতো পাগল ইত্যাদি ইত্যাদি বলতো। নূহ নবীর স্ত্রী নূহ নবীর উপরে ঈমান আনেনি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত
কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগুনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুকুলান নার মা দাখিলিন। সূরা তাহরিমের মধ্যে 28 পারার 20 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক বলে দিয়েছেন নূহ নবীর স্ত্রী, মনে রাখবেন, আর লূত নবীর স্ত্রী। তো নূহ নবী আল্লাহ বললেন, নূহ তুমি এক কাজ করো, কাঠ থেকে, জঙ্গল থেকে কাঠ নিয়ে এসে নৌকা তৈরি করো। নূহ নবী নৌকা তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্লাবন দিলেন, বন্যা দিল, সব ভেসে গেল। নূহ নবী বললেন, এলাকার মানুষদেরকে বলল, তোমরা সকলে উঠে এসো। আল্লাহ বললেন, নূহ তুমি সকলকে জোড়া জোড়া তুলে নাও, পশু পাখি সব জোড়া জোড়া তুলে নাও। তো সকলকে ডাকছে। নূহ নবীর স্ত্রীকে বলছে, তুমিও চলে এসো, নৌকায় উঠে পড়ো, মরে যাবে নইলে। নূহ নবীর স্ত্রী বলেছিল, আমার দেখার লোক আছে। আহারে, এবারে প্লাবন হলো, সকলে শুনেছেন। হওয়ার পর নূহ নবীর নৌকা কি করলো, জুদি পাহাড়ে, কোন পাহাড়, জুদি পাহাড়ে গিয়ে ঠেকলো। 12 পারায় ঘটনাটা আছে সূরা হুদের মধ্যে, আলাল জুদি কি ওয়াকিলা বুদাল লিল কওমিজ জালিমিন, মনে রাখবেন। তো নূহ নবীর নৌকা যেদিন জুদি পাহাড়ে গিয়ে ঠেকলো, মানুষরা বন্যা থেকে যখন আশ্রয় পেল, সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। চলেন, কি চা দিচ্ছে নাকি? ও বাবা, একটু তাড়াতাড়ি দিয়ে নাও, নইলে আলোচনা শুনতে শুনতে চা দিলে না হয়তো কোন দিক দিয়ে কী হয়ে যাবে তার কোনো ঠিক হবে না। চলেন একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এসো তোমরা ইসলামে হবে যে উজালা, মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার আসছি, একটা নবীর নাম শুনেছেন, নবীটার নাম হলো ইব্রাহিম, নাম শুনেছেন? বাবা, এই যে মুসলমানি হয়, সর্বপ্রথম মুসলমানি কে হয়েছিল শুনে নিন। ইব্রাহিম নবী 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে এই মুসলমানি হয়েছিলেন। আমরা যে মুসলমানি খাতনা হই, এটা হলো হজরতে ইব্রাহিম নবীর সুন্নাত, মনে রাখবেন। ইব্রাহিম নবী যেদিন জন্মগ্রহণ করলেন, সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। ইব্রাহিম নবী মানুষদেরকে বলতে লাগলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করো না, আরাধনা করো না। উনি নিজেই বললেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। উনি নিজেই বললেন, অতএব এ পৃথিবীর মানুষেরা তোমরা এক আল্লাহর ইবাদত করো। এমনকি ওনার বাপকে বললেন, ও আমার আব্বা জান, আপনি কেন ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, ও আমার বাপ তুমি শয়তানের ইবাদত করো না, কেন আল্লাহর ইবাদত করো। এমনকি ওনার বাপকে প্রশ্ন করলো, ওনার মাকে প্রশ্ন করা হলো। ইব্রাহিম নবী বয়স যখন 7 বছর, ক বছর 7 বছর বয়সে ইব্রাহিম নবীর বয়স 7 বছর। উনি করেছেন কি, ওনার মাকে বলছে, মা তোমরা কার ইবাদত করো? তখন ইব্রাহিম নবীর মা বলছে, কেন আমরা নমরুদের ইবাদত করি। কার নাম বললো? বলছে নমরুদের ইবাদত করি। বলছে নমরুদ কার ইবাদত করে? বলে তা জানি না। ব্যাস, সঙ্গে সঙ্গে করলো কি, সকলে মিলে করলো কি, দুর্নাম বদনাম করতে লাগলো ইব্রাহিম নবীর।
আস্তে আস্তে ইব্রাহিম নবীর বয়স একটু যুবক হলো। হওয়ার পরে ইব্রাহিম নবী বলেছেন, নমরুদের দরবারে ইব্রাহিম নবীকে ডাকা হলো। নমরুদ প্রশ্ন করছে, তুমি কার ইবাদত করো? তখন ইব্রাহিম নবী বলেছিলেন, আনা আবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করি। তখন নমরুদ বলেছিলেন, মানিল্লাহু ইয়া ইব্রাহিম, কে আল্লাহ হে ইব্রাহিম বলো। তখন ইব্রাহিম নবী বলেছিলেন, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইতুইমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন ওয়াল্লাযী ইউমিতুনি সুম্মা ইউহয়িন। না, এটা কোথায় আছে? সূরা শুআরা 19 পারায় ইব্রাহিম নবী বলছেন, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন, আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে সেই আল্লাহ আমাকে হেদায়েত করেছে। ওয়াল্লাযী হুয়া ইতুবিনি ওয়া ইয়াসকিন, আমার যখন ক্ষুধা পায় সে আল্লাহ আমার খাওয়ার ব্যবস্থা করে দেয়। আমার যখন পানির পিপাসা পায় সেই আল্লাহই পানির আমার ব্যবস্থা করে দেয়। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমার যখন রোগ হয় সেই আল্লাহ আমাকে শেফা দান করে। আর ওয়াল্লাযী ইউমিতুনি সুম্মা ইউহয়িন, সে আল্লাহই আমার মৃত্যু দেবে, সে আল্লাহই আমার জীবন দান করেছে, সেই আল্লাহর ইবাদত করি। তখন নমরুদ কি বলেছিল শুনে নিন। নমরুদ বলছে, আমি আনা উহি উমি, এটা কোথায় আছে? এটা 3 পারায় চলে এলুম, ওই পাড়া থেকে এই পাড়ায় চলে এলাম, 3 পারায় 2 পৃষ্ঠায় সূরা বাকারা। আনা উহি উমি, আমি মৃত্যু দান করি, আমি জীবন দান করি।